নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ ঘুম থেকে উঠে আর কোনো ব্লগ করা হয়নি। আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম, কারণ সকালের রান্নাটা আজ আমিই করেছি, তাই আর কোনো ব্লগ করা হয়নি। এখন আমি বিছানাও গুছাইনি। আমি এখন বিছানা গুছিয়ে তারপর চলে যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে এসে আপনাদের সাথে আবারও দেখা হবে। টাটা। এই তো আমার স্নান করাও শেষ আর পুজো দেওয়াও শেষ। এখন আমি একটু ঘরে যাব, গিয়ে শুধু একটু স্কিন কেয়ার করবো। এই যে স্কিনের অবস্থা খুব খারাপ, শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তারপরও প্রতিটা দিন এত ড্রাই হচ্ছে স্কিন, বুঝতে পারছি না কেন। তারপর আমি যাব কাপড় রোদ্রে শুকাতে। তারপর ঘরে এসে প্রতিদিনের মতো শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। আমি আসলে বুঝতে পারছি না, কিছুদিন থেকে আমার ফেসের অবস্থা খুব খারাপ, অ্যালার্জির মতো হয়ে অবস্থা খুব খারাপ, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। অনেক কিছু ইউজ করেছি কিন্তু কিছুই হচ্ছে না। এখন বুঝতে পারছি না করবোটা কি, ডক্টরের কাছে যাব কি যাব না। তাই শুধুই আপাতত কিছুদিন থেকে ময়শ্চারাইজার আর টোনারটাই ইউজ করছি। তারপর একটু টিপও পরে নিলাম। আমার টিপ পরতে বেশ দারুণ লাগে। এমনি দেখতে আমাকে নিজের কাছে নিজেকে ভালো লাগে না, কিন্তু টিপ পরলে বেশ ভালো লাগে দেখতে, তাই আর কি আমি টিপটাও পরে নিলাম। আর শুধু ফেস না, চুলের অবস্থাও খুব খারাপ। আমি একটা জিনিস জানতে চাই সবার কাছ থেকে, শুধু কি আমার না, আপনাদেরও অনেক বেশি চুল পড়ে? চুল পড়তে পড়তে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। এখন তো আমার তো যা মনে হচ্ছে কিছুদিন পরে আর আমার মাথায় চুলই থাকবে না। তারপর হালকা পাতলাভাবে চুলটাকে আঁচড়িয়ে নিয়েছিলাম। আঁচড়ালে বেশ ভালোই লাগে, মনে হয় অনেকগুলো চুল আছে, বেশ লম্বা। তারপর বোঝা যায় কিছুই নেই। কাপড় রৌদ্রে শুকাতে দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম রৌদ্রতে একটু কিছুক্ষণ সময় বসি, তাহলে আমার চুলও শুকিয়ে যাবে। তারপর ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে আমি আমার কাজ শুরু করে দেবো। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, ইচ্ছে করছিল না। তাও ভাবলাম যে না, আজ মা বলেছিলেন ঘরের বাহিরের কাজগুলো করবেন, তাই ভাবলাম যে আমি রান্নাগুলো করে নিই, তাই আমি রান্না করে নিয়েছিলাম। আর এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, কিছুক্ষণ বসবো এখানে, তারপর চলে যাব ঘরে, গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে নেব। আর আমাদের এইখানটাতে বসতে বেশ ভালো লাগে। এই তো চতুর্দিকে রাবার বাগান আছে, তারপর বাঁশঝাড় আছে, গাছ আছে। এতক্ষণ আপনারা যা সাউন্ডটা শুনেছেন, এই সাউন্ডটা হলো আমাদের এখানে যে টাওয়ারটা আছে, এই টাওয়ারের সাউন্ড। এটা সব সময় দিনের বেলা বেশ জুড়ে জুড়ে সাউন্ড করে, আর রাতের বেলা কিছুটা কমে যায়। এটা কেন জানি না, মনে হয় কারেন্ট সাপ্লাই যখন বেশি হয় তখন সাউন্ডটা বেশি থাকে আর কি। খাওয়া দাওয়া শেষ করে এখন আর কাজ করতে ইচ্ছে করছে না, সন্ধ্যার দিকে কাজ করব। আমার যে কোনো সময় কাজ করলেই হয় পুরো দিনে। এখন আমি আমার বোনকে কুলে নিতে যাব। আসলে ও দেখছি যে ঘুমায়নি, তাই ভাবলাম যে না, আমি ওকে কুলে নিয়ে আসি প্রথম দিকে। চলেন। ওই দো মোবাইল কুচনু ওকে অনেক সময় কুলে নিয়েছিলাম। তারপর বিকেলে চলে আসলাম বাড়িতে। এসে আর ভালো লাগছিল না, অনেক ঘুম পাচ্ছিল, তাই আমি ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর 1 ঘন্টা খুব ভালো করে ঘুমিয়ে উঠে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। তারপর দেখি মা গরম গরম মালপোয়া ভেজেছেন, তাই দিয়েই সন্ধ্যার টিফিনটা করে নিলাম। তারপর ওই দিন খুব বোরিং লাগছিল, তাই বাহিরে বসে আছি। এটা আমাদের বারান্দা, আমি এখানে বসে থাকি যখনই আমার ভালো লাগে না তখন। আর এই তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমাদের ঘরের সার্কাস। এখানে আমি একজনকে ঘুম পাড়াচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছেন টেডিটা, ও আমার সাথেই থাকে, মানে বিছানাতে থাকে,
কিন্তু বিছানাতে অন্য একজন ঘুমিয়ে আছেন, তাই ওনাকে আজ উঠিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি কি আপনি থাকেন চেয়ারে, আমাদের মহারাজা আজ বিছানাতে ঘুমিয়ে আছেন। এগুলো প্রায় দিন আমাদের ঘরে সার্কাস চলতেই থাকে। কিছুক্ষণ গেদু আমার কোলে ছিল, তারপর ওর আবার অশান্তি শুরু করে দেয়, আমার থেকে কান্নাকাটি করে নেমে চলে গিয়েছে ওর জায়গায়। দেখাচ্ছি আপনাকে, এই তো আমার টেডি, আর বিছানার পাশে ছিল গোলু। তাহলে ওদের সাথে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।